ভিউয়ার কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হলো পিল খেতে ভুলে গেলে কি করবেন। পিল হলো একটি জন্মবিরতিকরণ পদ্ধতি। সাধারণত পিল পিরিয়ডের প্রথম সপ্তাহ থেকে শুরু করতে হয় এবং পিলের পাতার সবগুলো পিল সম্পূর্ণভাবে শেষ করতে হয়। কিন্তু এক্ষেত্রে অনেক সময় প্রায় মহিলাদের একটি কমন সমস্যায় পড়তে হয়। সেটি হলো মাঝে মধ্যে পিল খেতে ভুলে যাওয়া। আসলে এক্ষেত্রে সমস্যাটি জটিল, আবার এর সমাধান কিন্তু খুব সহজে করা যায়। চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, এ ধরনের মেডিসিন বা স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার, জন্মবিরতিকরণ পিল মূলত ওরাল পিল। এটি সাধারণত মুখে সেবন করা লাগে। বাজারে যেমন অনেক পিল পাওয়া যায়, ফেমিকন, ফেমিফিল, মার্বেলন, ওভাস্টেট, নরেট ইত্যাদি। সহজভাবে বোঝানোর সুবিধার্থে আমি ফেমিপিল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু ফেমিফিল সাধারণত খুবই পরিচিত এবং কমন পিল। পিল সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে 5 দিনের মধ্যে শুরু করতে হয় এবং পিল শুরু করলে সবগুলো পিল শেষ করতে হয়। প্রতিদিন একই সময়ে একটি করে পিল খেতে হয়। আমি আবারও বলছি, প্রতিদিন একই সময়ে একটি করে পিল খেতে হয়। এই ক্ষেত্রে যদি কোনো কারণবশত একদিন পিল খেতে ভুলে যান, তাহলে পরদিন যখনই মনে পড়বে তখন সাথে সাথে একটি পিল খেয়ে নিতে হবে এবং নিয়ম অনুযায়ী সেদিনের পিলটাও খেতে হবে, অর্থাৎ সেদিন 2টা পিল খেতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো কারণবশত একদিন পিল খেতে ভুলে যান, তাহলে পরদিন যখনই মনে পড়বে তখন সাথে সাথে একটি পিল খেয়ে নিতে হবে এবং নিয়ম অনুযায়ী সেদিনের পিলটাও খেতে হবে, অর্থাৎ সেদিন 2টা পিল খেতে হবে। যদি কোনো কারণবশত পরপর 2 দিন পিল খেতে ভুলে যান, যদি কোনো কারণবশত পরপর 2 দিন পিল খেতে ভুলে যান, তাহলে অবশ্যই পরবর্তী মাসিক না আসা পর্যন্ত আপনাকে কন্ডোম ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো কারণবশত পরপর টানা 2 দিন পিল খেতে ভুলে যান, তাহলে অবশ্যই পরবর্তী মাসিক না আসা পর্যন্ত কন্ডোম ব্যবহার করতে হবে। আশা করছি পিল খেতে ভুলে গেলে কি করবেন তা সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন। এছাড়াও আরও অন্য কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। আজ এ পর্যন্ত, আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এ ধরনের তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।